আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আছি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। এটা হচ্ছে নবীনগর খেয়াঘাট, আর এটা হলো তিতাস নদী। আর এই নদীর ওপারে একটা হসপিটাল আছে, যে এই হসপিটালের যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে ছোট্ট একটা ফেরি। আর এ সাইডে হচ্ছে আপনার লঞ্চঘাট, নবীনগর থেকে আপনার ভৈরব পর্যন্ত লঞ্চগুলো যায়। এখনো চলাচল হয় লঞ্চগুলো, তবে আগে ব্যাপক হয়তো, এখন একটু কম হয়। তবে এই খেওয়াঘাটটা হয়তো বা একদিন বন্ধ হয়ে যাবে, যদি বগডহরের শুনতেছি যে একটা ব্রিজ হবে। যদি ব্রিজটা হয়ে যায় তাহলে এই খেয়াঘাটটা আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে, কারণ এখানে আর তাহলে চলাচলের জন্য নৌকার প্রয়োজন হবে না। কারণ কৃষ্ণনগরের জন্য অলরেডি ব্রিজ হয়ে গেছে, কৃষ্ণনগরবাসী এখন ব্রিজ পারাপারি হয়। এখন এখান থেকে যে লোকগুলো যাতায়াত করে সেটা হচ্ছে বগডহর প্লাস মহল্লা। তো যদি এই ব্রিজটা হয়ে যায় তাহলে বগডহর হয়ে মহল্লার একটা ছোট্ট একটা ব্রিজ হয়ে গেলে সড়ক পথ হয়ে যাবে। তাহলে আশা করি হয়তোবা এক সময় এই নবীনগরের এই খেয়াঘাট হয়তো থাকবে না। এই দৃশ্য হয়তোবা আগামী প্রজন্ম আর দেখবে না। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস নদীর পাড়ে দাঁড়িয়ে। নদীর ওপারের যে অংশটা দেখতেছেন ওইটা হচ্ছে বগডহর। এই বগডহর চর দুইটি ইউনিয়নে বিভক্ত। এত বড় চর যে দুইটি ইউনিয়ন জুড়ে একটা চর। আর এখন তো মোটামুটি পানি কম আছে বর্ষার সিজনে। আষাঢ় শ্রাবণ ভাদ্র আসলে এইখানে খেওয়াঘাট থাকবে না। এই যে খেওয়াঘাটটা দেখতেছেন, এই খেওয়াঘাট থাকবে না। এই খেওয়াঘাট চলে যাবে আরও মিনিমাম 1 কিলোমিটার দূরে। নৌকা ভাড়া 20 টাকা বেড়ে যাবে, সব হয়ে যাবে একদম সাগর। বাউন বাইরা আমরার বাড়ি দাওয়াত দিলাম আইতে হে বাউন বাইরা আমরার বাড়ি দাওয়াত দিলাম আইতে তিতাস নামের নদীর মধ্যে নৌকা দিয়াম বাইতে তিতাস নামের নদীর মধ্যে নৌকা দিয়াম বাইতে বাউন বাইরা আমরার বাড়ি দাওয়াত দিলাম।